আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনাদের সবার জন্য আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আমি যখন ইন্ডিয়ার কলকাতায় গেছিলাম তখন এই ভিডিওটা এই খাবারটা আমরা মানে টেস্ট করছি। টেস্ট করার পরে চিন্তা করলাম যে না, আমরা এটা নিয়ে একটা ভিডিও বানাই। তো এই জন্য আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে ডিম দিয়ে এবং বিভিন্ন এই যে আপনার টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, আরও অন্যান্য জিনিস, ধনিয়া পাতা, এগুলো দিয়ে ডিমের একটা ঘূর্ণি ওরা বানাইছে। মানে ডিম দিয়ে জিনিসটা মূলত হচ্ছে ডিম দিয়ে 25 থেকে 30টা ডিম দিয়ে আপনার এই ইয়েটা মানে রেসিপিটা বানায়। তো আজকে আমরা এই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে ওরা খাবারটা কীভাবে বানায়। তো আপনারা দেখতেছেন যে অলরেডি ওর নেড়েছেড়ে এগুলোকে কীভাবে তৈরি করছে। আসলে ইন্ডিয়ান অনেক ফুড ব্লগাররা আছে, ওরা সবসময় এসব খাবারের আশপাশের দোকানে থাকে। ওরা এগুলো নিয়ে অ্যানালাইসিস করে এবং বিভিন্ন দেশি বিদেশি ফুড ব্লগাররা এগুলো নিয়ে কাজ করে। ওদের বিশেষত্ব কিছু কারণ হচ্ছে ওরা সিক্রেট রেসিপির কিছু মশলা এবং অনেক বেশি মানে লঙ্কা, যে লঙ্কা বলতে ওরা ইন্ডিয়াতে লঙ্কা বলে আর আমরা তো মরিচ বলি। তো দেখতেছেন অনেকগুলা মরিচের গুঁড়া এখানে দেওয়া হয়েছে এবং এর মধ্যে কাঁচা মরিচও ছিল। তো ওরা অনেক বেশি ঝাল পছন্দ করে, এই জন্য ওরা সবসময় এই মরিচটা বেশি ব্যবহার করে। তো এটা মূলত যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডিম দিয়ে একটা রেসিপি ওরা তৈরি করতেছে। দেখতেছেন এখানে যে 25-30টা ডিম আছে, সবগুলো ডিম ও আস্তে আস্তে ভেঙে ভেঙে এগুলাকে দিবে। খাবারটা প্রসেসিং এবং পুরোপুরি শেষ করতে আপনার প্রিপেয়ার মানে তৈরি করতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। তো আমরা অনেকক্ষণ ধরে এখানে ছিলাম। উনি যখন একটা ডিশ প্রথমত মানে উনি তৈরি করছিল, তখন আমরা এটা লাস্ট মোমেন্টে ছিলাম, যার জন্য আমরা জিনিসটা তৈরি করতে পারিনি। তো ওই ডিশটা শেষ হওয়ার পরে উনি যখন আরেকটা ডিশ তৈরি করতেছে, তখন আমরা এখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, ওনার সাথে কথা বলছিলাম। কথা বলে ওনাকে জিজ্ঞেস করছিলাম আরেকটা কখন তৈরি করবেন, বা আমরা বাংলাদেশ থেকে এসেছি। এখানে দেখতেছেন অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, আর আমার পিছনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, অনেকে অপেক্ষা করতেছে খাওয়াটা কীভাবে তৈরি হয়, কী আসল বিষয় বিস্তারিত অনেকেই জিজ্ঞেস করতেছে। ফার্স্ট থেকে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করতেছে যে আপনারা বাংলাদেশে কোন জায়গা থেকে এসেছেন, এখানে কোথায় আছেন বা কীভাবে আসছেন। এখন ইন্ডিয়ার ভিসা পাওয়াটা অনেকটাই একটু ঝামেলা, আপনারা সবাই জানেন হয়তো। তো আমরা এটা নিয়ে আরও যে কলকাতার যে আপনার সাইটগুলো আছে এগুলোতে আমরা ঘুরছি, অনেক এনজয় করছি এবং যে খাওয়ার যে ভিডিওগুলো আছে এগুলো আমরা করার জন্য চেষ্টা করছি। এখন খাবারটা মূলত তৈরি হওয়ার মাঝামাঝি পর্যায়ে আছে। এটাকে পুরোপুরি দেখতেছেন ওর এই যে আস্তে আস্তে দেখতেছেন আপনারা যে এটাকে পুরো লড়াই ছাড়াই আপনার যেভাবে করা হয় সবগুলাকে মিহি করে এবং সুন্দর করে লড়াই ছাড়াই আপনি দেখতেছেন যে উনি করতেছেন। কলকাতার পুরো সাইডটাতে আপনার সবচেয়ে বেশি বাঙালি বসবাস করে এবং অনেক বেশি বাঙালি আপনার আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ যুদ্ধের সময়টায় আপনার এখানে আসছে, এখানে আসে আপনার করতেছে। আপনারা দেখতেছেন যে খাবারটা মোটামুটি রেডি এবং যে প্লেটগুলো দেখতেছেন এই প্লেটগুলো ওয়ান টাইম প্লেট, এগুলা একবারের জন্যই ব্যবহার করে এবং এগুলো একবারের জন্য ব্যবহার করে আপনার এগুলো ফেলে দেয়। এটা ওনারা ওয়ান টাইমের জন্য ইউজ করে। মানে জিনিসটা হচ্ছে আপনার প্লাস্টিক দিয়ে বানানো, এগুলো একবার ব্যবহার করার পরে আর ব্যবহার করা হয় না। মোটামুটি আপনার একটা ডিশ দিয়ে আপনার অনেকগুলা প্লেটে খাবারগুলো আপনার পরিবেশন করা হয়। এই রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষ এগুলা অনেক মজা করে খায়, অনেক তৃপ্তি নিয়ে খায়। ফয়েল সিস্টেমের একটা পেপার আপনার এই প্লাস্টিকের উপরে দিয়ে দেওয়া হয়, কারণ গরম খাবারগুলা সরাসরি প্লাস্টিকে দিলে এটার থেকে একটা ব্যাকটেরিয়া হয়তো বা অন্য ধরনের কোনো
হতে পারে, সেই জন্য আপনার উপরে যে ফয়েল পেপারটা, সাদা পেপারটা দেখতেছেন যে উনি সুন্দর করে সবগুলা পরিবেশন করতেছে। মনে হচ্ছে যে অনেক অধিক আগ্রহ নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে যে খাবারটা খাওয়ার জন্য, টেস্ট করার জন্য। উনি সুন্দর করে সবগুলা প্লেটে পরিবেশন করতেছে। অনেকক্ষণ ধরে মানুষ অধীর আগ্রহ নিয়ে খাবারটা খাওয়ার জন্য দাঁড়াইছিল আমাদের সাথে। আমরা অনেকক্ষণ অন্য মানুষদের সাথে আমরা কথা বলছি যে এখানে সবসময় উনি থাকেন কিনা, বসেন কিনা। উনি সবসময় এই জায়গাটাতেই থাকে এবং এই খাবারটাই বানায়। উনি আর অন্য কোনো কিছু বানায় না, এই খাবারটাই বানায় এবং এটা অনেক মজা করে মানুষ খায়। কলকাতা আসলে অনেক ভোজন বিলাসী মানুষ এখানে থাকে। অনেক এই স্ট্রিট ফুডগুলা মানুষ অনেক বেশি পছন্দ করে। এটা মূলত বিশেষত্ব হচ্ছে আপনার ডিম, যে 30-35টা ডিম একসাথে একটা ডিশের মধ্যে দিয়ে দেওয়া হয়। এর মূল উপকরণ যেটা, সেটাই হচ্ছে আপনার ডিম। এবং এটা বিভিন্ন পেঁয়াজ, রসুন ওরা খুব কমই ব্যবহার করে। রসুন এত বড় একটা ডিশের মধ্যে 3-4টা পরিমাণে রসুনটা দেওয়া হয়েছে, বা আমরা যেটা দেখছি। দেখতেছেন উনি যে সব কিছু সুন্দর করে যে সবগুলা ডিশের মধ্যে সমানভাবে পরিবেশন করতেছে। এবং মানুষ অনেকক্ষণ ধরে এই লাইনে দাঁড়িয়ে থেকে সবাই অধীর আগ্রহ নিয়ে বসেছিল যে এতক্ষণ যে উনি যে খাবারটা বানাইতেছে এটা খাওয়ার জন্য, এটা স্বাদ নেওয়ার জন্য। মোটামুটি দেখলেন যে ওরা খাবারগুলো কীভাবে বানায়, কীভাবে পরিবেশন করে, কীভাবে এগুলা স্ট্রিট ফুড আপনার রাস্তার পাশে যে দোকানগুলো থাকে এগুলা মানুষ অনেক বেশি পছন্দ করে। অনেক ভালো ভালো মানুষ, ছোট বড়, মোটামুটি দেখতে ধনিয়া পাতাটা অনেক বেশি ব্যবহার হয়। ধনিয়া পাতা দিয়ে আপনার খাবারটা পরিবেশন করছে। ধনিয়া পাতা দিয়ে আপনার খাওয়ার উপরে যে আপনার সিটে, এটা একটা বিশেষভাবে একটা স্মেল তৈরি করে, যে স্মেলটা অনেক বেশি মানে ভালো লাগে। এবং দেখতে পাচ্ছি একটা করে লেবু দিয়ে দিতেছে, 1 পিস করে লেবুটা অনেক বেশি ব্যবহার হয় ইন্ডিয়াতে। লেবু দিয়ে আপনারা জানেন যে লেবু দিয়ে সোডা বানানো হয়, এবং স্টিম সোডাগুলো আপনারা অনেকেই পছন্দ করে। গরমের দিনে খুব সময় মানে এটা খুব বেশি চলে, অনেক বেশি মানুষ পছন্দ করে, খায়। চামিচগুলো দিয়ে দিছে। 2 পিস করে আপনার রুটি, এখানে যে পাউরুটি দেখতেছেন এগুলা ডিমের যে অংশটা আছে, এই অংশটা দিয়ে ওরা এটা খায়। এবং পাউরুটি দিয়ে এটা খেলেই আপনার মোটামুটি পেট ভরে যাবে, আর আপনার খাইতে হবে না। তো আপনারা দেখলেন অনেকটাই একটা লং ভিডিও ছিল এটা, আর আমরাও চেষ্টা করছি আপনার পুরোপুরি জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।